এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আমার কাছে এসেছো, তুমি তো মেহমান, আমি মেজবান। আমি তোমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিব, কিন্তু তোমার জন্য আমার পক্ষ থেকে 3টা পুরস্কার দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য, এই বান্দার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 3টি পুরস্কার দিলেন। 1 নম্বর পুরস্কার, বান্দার জন্য 50 ওয়াক্ত শারীরিক ইবাদত নামাজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। 2 নাম্বার, এই উম্মতের জন্য সূরা বাকারার শেষের 3টা আয়াত দান করলেন। শেষের 3টা আয়াত এই উম্মতরা যদি তেলাওয়াত করে, প্রতিদিন রাতের বেলা যদি প্রতিদিন কোন উম্মত তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন ওই উম্মতের জন্য সারা রাত নফল বন্দেগীর সওয়াব দান করে দিব। 3 নাম্বার, বান্দার জন্য আমি হাদিয়া পাঠাইলাম, যদি আপনার উম্মত আমি আল্লাহর প্রতি জুলুম না করে, শিরিক না করে, মওতের পরে আমি তাকে maaf করে দিয়ে জান্নাতি ঘোষণা করে দিব। সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন, শিরিক maaf করবেন না, শিরিক maaf করবেন না। এই 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার 50 ওয়াক্ত সালাত, 2 নাম্বার সূরা বাকারার শেষে 3 আয়াতের ফজিলত, রাতে তেলাওয়াত করলে সারা রাত নফল বন্দেগীর সওয়াব। 3 নাম্বার, শিরিক না করে মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শিরিক করে فرجعت إلى موسى فأخبرته فقال راجع ربك। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দান করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই 50 ওয়াক্ত নামাজ অসম্ভব, কোনোভাবে আপনার উম্মতরা পড়তে চাইবে না, এটা অসম্ভব। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান, একটু কমানোর জন্য আরজি করেন। আল্লাহর কাছ থেকে কুমে নিয়ে যখন মুসা নবীর কাছে আসছিলেন, মুসা নবী আবার পাঠাচ্ছিলেন, আবার আসছিলেন, আবার পাঠাচ্ছিলেন। লাস্ট বার যখন 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন, এবার মুসা বলেন ফারাজাতু মুসা ফাখবারতুহু ফাকালা রাজি' রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। এই 5 ওয়াক্ত নামাজ হে নবী আপনার উম্মতরা আদায় করতে সক্ষম হবে না। আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে বলেন আরো কিছু যেন নামাজ আল্লাহ তাআলা কমে দেয়। মুসা নবী ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? কি ঠিক বলেছিলেন না? এই 5 ওয়াক্ত নামাজও করবে না, কমে নিয়ে আসেন। তাহলে মুসা নবী যে বলেছিলেন 5 ওয়াক্ত নামাজও পড়বে না, আচ্ছা বলেন তো আমাদের অবস্থান থেকে এটা মুসা নবী বলাটা ঠিক ছিল না ভুল ছিল? আমরা তো 5 ওয়াক্তও আসি না বা পড়ি না, তাহলে মুসা নবীর বলাটা কিন্তু ভুল ছিল না, সে জানতো করবে না। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমাকে নিজেকে নিজে লজ্জিত মনে হয়, আমি যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে ঘোষণা করে দিলেন, ইয়া খামসুন ওয়া হিয়া খামসুন লা ইউবাদদালুল কওলা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করে, আমি আল্লাহ বলে দিলাম লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে যা ঘোষণা করা হয় তা বাস্তবায়ন করা হয়। 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই উম্মত যে আমল করুক না কেন, প্রত্যেকটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আমল এই উম্মত করুক, সেই আমলে 10 গুণ বৃদ্ধি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই উম্মতের জন্য 5 ওয়াক্ত পড়লে 5 10 50, এছাড়াও প্রত্যেকটা আমলের বিনিময়ে হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা ইবাদতে 10 গুণ বৃদ্ধি করে নেয়। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে গিয়ে যদি আপনাকে বলা হয়, আপনি তার সাথে সাক্ষাৎ 1 মিনিট সময়, আপনি কিছু বলেন, আপনি হয়তোবা আপনার জন্য অনেক কিছু বলতে পারেন, কিন্তু জনগণের জন্য বলার সুযোগ ওইভাবে মনে আসবেই না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গেলেন, নবীর উপরে শান্তি ও রহমত বর্ষিত করলেন, নবীজির নেক বন্দেগী সব আল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহ পাক যখন নবীর উপরে শান্তি নাজিল করলেন, আল্লাহর নবী বললেন, শান্তি শুধু আমি নবীর উপরেই নয়, আমি নবীর উপরেও
এবং আমার সমস্ত নেক উম্মতের উপরে শান্তি দান। আমাদের মক্কার বাবুশাহী একটা কাফেলা আসার কথা। আচ্ছা বলেন তো, ওই কাফেলাটা কোথায় আছে এখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাক নিয়ে, চন্দুরা নিয়ে চড়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে ওই কাফেলার বোরাকের পায়ের শব্দ শুনে কাফেলা থেকে একটি উট দল বল ছেড়ে ছুটে চলে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই উটটা দল থেকে ছুটে আরেক দিকে চলে গেছেন। তখন লোকজনগুলা যখন উট খুঁজতেছিল, নবী বললেন যে তোমাদের এই কাফেলার উটটা ওই দিকে দেখো। তাদেরকে দেখে দিলেন এবং তারা যখন ওই উটটা খুঁজতে গেলেন, কাফেলার উটের উপরে পাত্রের পানি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপাসিত ছিলেন, এখান থেকে একটু পানি পান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তারপরে বললেন যে আপনারা খেয়াল করবেন, ওই উটের লাইনের সামনে যে উট ছিল, উটের পিঠে দুইটা সাদা এবং কালো দাগ রয়েছে। শুধু তাই নয়, তাদের পাত্রের থেকে পানি পান করেছি, তাদের পাত্রে অবশিষ্ট কোনো পানি ছিল না এবং তাদেরকে হারিয়ে যাওয়া উটের সন্ধান আমি নবী দিয়েছিলাম। যদি বিশ্বাস না হয়, কাফেলা আসুক, সে কাফেলার কাছ থেকে শুনে নাও। এক পর্যায়ে তারা অস্থির, কখন কাফেলা ফিরে আসবে, এই ঘটনা শুনবে, বাস্তব কিনা। যখন ওই কাফেলা চলে আসলো, কাফের মুশরিকরা ওই কাফেলার লোকজনদেরকে বলা হলো, তোমাদের কি এই দল থেকে একটি উট হারিয়ে গিয়েছিল? বলে হ্যাঁ। আপনি কেমন করে জানলেন? বলে কোন লোক কি তোমাদের কি সেই উটের সন্ধান দিয়েছিল? বলে হ্যাঁ অবশ্যই। আপনি কিভাবে জানলেন? বলে তোমাদের কি কোনো পানির পাত্র থেকে পানি ছিল, পানি আপনারা এসে দেখেন আর নাই এমন ছিল? অবশ্যই আমরা এসে দেখি আর পানি পাই নাই। এই ঘটনা ঘটেছে অনেক দূরে, অথচ আপনারা কিভাবে জানলেন? তখনও যাদের ঈমান ভালো ছিল ঈমান গ্রহণ করেছেন, যাদের ঈমান ছিল না তারা তো মুশরিক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে হেলান দিয়ে বসা ছিলেন। আবু জেহেল সহ বিভিন্ন কাফের মুশরিকরা বললেন, কি মুহাম্মদ, আজ কি কোনো নতুন খবর আছে? প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা বলো, কোরআন বলে চালায় দাও, আল্লাহর কথা বলে চালায় দাও, কোনো কথা আছে? বলে চাচা, আজকে তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কি? এই মসজিদুল আকসায় গিয়েছিলাম, সেখান থেকে আরজ করছি, জান্নাত জাহান্নাম ঘুরে এসে 3টা হাদিয়া নিয়ে এসেছি। আরো মাথা খারাপ, এতদিন তো যা ছিল, আজকে তো আরো অনেক জটিল কঠিন কথা। যদি আপনার থেকে আমি বলি যে আমি এই আজানের আগে আমেরিকা থেকে ঘুরে এসেছি, এটা তো কিয়ামত হলেও বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করার মতো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনের ডানে বামে সামনে পিছনে অভাব নাই, অসংখ্য দুশমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করলেন না এবং এই কথাগুলি আবু জেহেল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কথাগুলি বললেন এগুলি কি আমি লোকজনের কাছে বলতে পারি? বলে অবশ্যই, আপনি বলে দেন। তখন সর্বপ্রথম আবু জেহেল আবু বকর সিদ্দিকের কাছে গেলেন এবং বললেন, আপনার নবী এতদিন তো ভালোই ছিল, আজকে তো আরো মাথা নষ্ট হয়ে গেছে, এমন একটা খবর দিয়েছে, এই খবর বিশ্বাসযোগ্য নয়, এই বার্তা বিশ্বাসযোগ্য নয়। বলে কি বলেছে? আপনার আমার জন্য মেসেজ নিয়ে এসেছে, এই মসজিদুল হারাম থেকে নাকি আকসা পর্যন্ত, সেখান থেকে আরশ পর্যন্ত ঘুরে এসেছে। প্রথম যখন এই খবরটা বলা হলো, আবু বকর সিদ্দিক, তখন নাম সিদ্দিক ছিল না, আবু বকর ছিল। তখন এই আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকেন, এই কথা যদি তুমি শুনে থাকো, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহর নবীর কথা এর চাইতে শক্ত কথা হলেও আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তখন থেকেই আল্লাহ রাসূল আবু বকরকে সিদ্দিক নাম, সত্যবাদী নাম, উপাধি রাখলাম। তো মসজিদুল আকসার ধরন কেমন, কেমন কোয়ালিটি, জানলা কয়টা, দরজা কয়টা, বাতি কয়টা, লাইট কয়টা, ফ্যান কয়টা, এটা তো নবীজি গুণে আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আমিন, আমার দোস্তকে অপমান করো না, তাড়াতাড়ি যাও মসজিদুল আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরো, আমার নবী যেন দেখে দেখে সুন্দর করে গুনে 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 কাফেরদেরকে বলে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে সব বলে দিলেন। ইতিপূর্বে যারা মসজিদুল আকসা ভ্রমণ করেছে তারা বলেছিলেন, নবী যা বলেছেন তা 100% সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে যাদের ঈমানি চেতনা ভালো ছিল, যাদের ভিতরে একটু নবীর প্রতি বিশ্বাস ছিল, তারা মুসলমান হয়ে গেছেন, কালেমা পড়েছেন। কিন্তু যাদের ভিতরে আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ তাআলা যাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছিলেন, তারা তো আর হেদায়েত পাইলেন না। তারা যে দুশমন রয়েছে, কম সময়, অল্প হায়াত, 60-70 বছর হায়াত, কম হায়াতে ইবাদত যতটুকুই আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতময় ইবাদত দিয়েছেন, যা অল্পতেই বেশি সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آية إنه هو السميع البصير صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم فرجعت إلى موسى فأخبرته فقال راجع ربك فإن أمتك لا تطيق ذلك هي 55 لا يبدل القول لدي رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যে মালিক আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে সরদার দু আলম দু জাহানের বাদশা আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক এনায়েত করেছেন সে মহান রব্বের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ 23 রজব 1446 হিজরি সন 10 মাঘ 1431 বঙ্গাব্দ 24 জানুয়ারি 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আদর্শ বর্ষে হিজরতের আগের বছর নবীজির বয়স তখন ছিল 51 বছর 8 মাস 20 দিন 26 রজব দিবাগত রাত 27 তারিখে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বুরাক নামক জন্তুর পিঠে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছিলেন সফর করিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آية إنه هو السميع البصير পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্যতম অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন যার চারপাশে আল্লাহ পাক বরকত দান করেছিলেন এই জন্য যে আল্লাহ তাআলা বলেন আমার অসংখ্য নিদর্শন সমূহ থেকে কিছু নিদর্শন যেন আমি আমার হাবিবকে দেখাইতে পারি নিশ্চয়
তিনি আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের সামান্যতম অংশে আল্লাহ তাআলা নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিদর্শন সমূহ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করলেন এবং নবীর বরকতের জন্য দোয়া করলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। প্রত্যেকটা নবীরা মসজিদুল আকসায় এসেছিলেন। সেখানে প্রত্যেকটা নবীদের ইমাম হিসেবে আপনার আমার নবী জামাআতে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে বাইতুল মামুর নামক একটি ঘরে হেলান দিয়ে বসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর তৈরি করেছেন। আমাদের এই পৃথিবীর জমিনের মক্কার যে একটি ঘর রয়েছে, কালো গিলাপওয়ালা ঘর, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, এই ঘরের আদলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এইরকম ঘর তৈরি করেছেন। জমিনের কাবা ঘরে তাওয়াফ করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক মানুষ, আর আসমানের যে বাইতুল মামুর রয়েছে এই বাইতুল মামুরে তাওয়াফ করে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। কিতাবে এসেছে বাইতুল মামুর তাওয়াফ করে ফেরেশতারা প্রতিদিন আল্লাহ পাক 70,000 ফেরেশতাদেরকে পাঠান। 70,000 ফেরেশতা তাওয়াফ করে চলে যান। ওই ফেরেশতা আর দ্বিতীয় দিন আসার সুযোগ পাবে না। এভাবে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আসতেই থাকবে, আসতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রতিদিন 70,000 করে ফেরেশতা তাওয়াফ করবে। দ্বিতীয়বার তাওয়াফ করার চান্স নাই। এই বাইতুল মামুরে হেলান দিয়ে বসা ছিলেন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবান জানাইলেন এবং দুনিয়ার উম্মতদের জন্য একটি নসিহত করলেন। আপনার উম্মতদের জন্য একটি মেসেজ, দুনিয়ার জিন্দেগিতে তারা যেন জান্নাতে গাছ বপন করে। দুনিয়াতে থাকবে বান্দা আর গাছ বপন করবে জান্নাতে। কি বলে বলে আল্লাহর হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন। এটা গত জুমায় আপনাদেরকে বলা হয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা পড়ে পড়ে যেন বান্দারা তাদের আসল বাড়ি, আদি বাড়ি জান্নাতে তারা যেন গাছ বপন করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতবার তাসবিহ পড়বো জান্নাতে আমাদের জন্যই গাছ তৈরি হয়ে যাবে। তো এই বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ করে দিয়েছিলেন। জান্নাত দেখেছেন, জাহান্নামের শাস্তি দেখেছেন, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, লৌহ কলম, আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন সমূহ থেকে বহু নিদর্শন নবীজিকে দেখিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তো দেখার জন্যই ইসরা করে, সফর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। আসমান থেকে আরশ পর্যন্ত একটি গাছ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর বুকের যত বান্দাদের আমল আছে, এই নেক আমলগুলা ওই গাছের গোড়া পর্যন্ত পৌঁছে। কি পর্যন্ত? ওই গাছের গোড়া পর্যন্ত ফেরেশতারা পবিত্র আমল, নেক আমল, পরিচ্ছন্ন আমল ওই গাছের গোড়া পর্যন্ত পৌঁছায়। কিতাবে এসেছে এই গাছের নাম কুল বৃক্ষ, কুল গাছ। আপনার আমার যে ইবাদত বন্দিগিগুলি রয়েছে, এই নির্ভেজাল ইবাদত, খাঁটি বন্দিগি, খাঁটি ইবাদতগুলি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা গাছের গোড়া পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে আল্লাহ পাক এই গাছের মাধ্যমে তার দরবারে আমল পৌঁছায়। তাহলে আল্লাহর দরবারে যে আমলগুলি পৌঁছাবে এগুলি আমল কেমন স্বচ্ছ, কেমন পরিষ্কার, পবিত্র আমল হওয়া দরকার। প্রচুর পবিত্র আমল হওয়া দরকার, নির্ভেজাল আমল দরকার, খাঁটি আমল দরকার। জানো তেন আমল হলে ওই পর্যন্ত ফেরেশতারা পৌঁছাবে কিনা জানি না, আবার সেখান থেকে ওই গাছের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছবে কিনা জানি না। এই জন্য আমল আমরা যেটাই করব, আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি আমল যতটুকুই করো কিন্তু আমলটা যেন খাঁটি হয়, পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়। বলি সুবহানাল্লাহ। সপ্তম আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো আল্লাহর আরশে যায় না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এখন একা কেমন করে যাব? জিবরিল আমিন বলেন, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পুরে ভস্ম হয়ে যাব। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ভস্ম হয়ে যায়। আপনার আমার নবী আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা একটি বহন পাঠাইলেন। এই বহনে করে আল্লাহ তাআলার দরবারে আরশে আজিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রাখলেন। পা রেখে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি বলবে? কোন মুসলমান ভাই বোন প্রতিবেশী তাদের সাথে সাক্ষাৎ হয়ে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক নেকি দান করবেন সালাম দিলে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তো শান্তি চাওয়া হয়। সালাম মানে শান্তি চাওয়া, এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে শান্তি চাওয়া আল্লাহর কাছ থেকে। এখন নবী তো যায় সালাম দিতে পারতেছে না, কারণ আল্লাহ তো নিজেই একটা শান্তি। যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আল্লাহর উপরে তো শান্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ তো নিজেই শান্তি, আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হোক, এই কথা কি মানুষ বলবে? আল্লাহ তো নিজেই শান্তি দাতা, তার উপর শান্তি বর্ষিত হোক, এটা তো কেউ চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই শব্দগুলো বাইর হয়ে গেছে, যেগুলো আমরা প্রতিনিয়ত নামাজে তেলাওয়াত করি। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পবিত্র ইবাদত বندگی, নেক আমল, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার জীবনের সবকিছু আপনার জন্য সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার সবকিছু আল্লাহ আপনার জন্য, আমার নেক আমল আপনার জন্য, পবিত্র বندگی সব আপনার জন্য। এবার আল্লাহ পাক কি বলেন? তাশাহুদের পরের অংশ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আমার নেক বান্দা, নেক উম্মতের উপর। সুবহানাল্লাহ। এখানে দুইটা মত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিলেন সরাসরি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের মতে আল্লাহর সাথে চর্মচক্ষে সরাসরি সাক্ষাৎ হয় নাই। দুই সাহাবীদের ভিতরে দুইটা মত রয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়েছেন, সাক্ষাৎ করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর সাথে কথাবার্তা তো নবীর হয়েছে। সেই কথাটা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাশাহুদের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। আমি তো কোনো ভালো নামি দামি মানুষের কাছে গিয়ে কোন মানুষের সুপারিশ করতে লজ্জাবোধ করি। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে গিয়ে যদি আপনাকে বলা হয়, আপনি তার সাথে সাক্ষাৎ 1 মিনিট সময়, আপনি কিছু বলেন, আপনি হয়তোবা আপনার জন্য অনেক কিছু বলতে পারেন, কিন্তু জনগণের জন্য বলার সুযোগ ওইভাবে মনে আসবেই না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গেলেন, নবীর উপরে শান্তি রহমত বর্ষিত করলেন, নবীর নেক বندگی সব আল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহ পাক যখন নবীর উপরে শান্তি নাজিল করলেন, আল্লাহর নবী বললেন, শান্তি শুধু আমি নবীর উপরেই নয়, আমি নবীর উপরেও এবং আমার সমস্ত নেক উম্মতের উপরে শান্তি দান করো। সুবহানাল্লাহ। ওই জায়গাতে গিয়ে আল্লাহর নবী আপনার আমার কথা বলেন নাই। এরপরে যখন আল্লাহর নবী আপনার আমার জন্য দোয়া করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমার নেক উম্মতের উপরে আপনার শান্তি বর্ষিত হোক। এবার সমস্ত আসমানের ফেরেশতা মণ্ডলীরা সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা, আওয়াজ দিয়ে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার আমার নবী, আপনার আমার মালিক আল্লাহ, তাদের কথা মাত্র শুনে সাক্ষ্য দিলেন ফেরেশতারা, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। এবং আমরা ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কলমকে বললেন, কলম তুমি লেখো। আল্লাহর হুকুমে কলম লেখলেন। নবীজি বলেন, কলমের খসখস লেখার শব্দ আমার কানে আসলো।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আমার কাছে এসেছো, তুমি তো মেহমান, আমি মেজবান। আমি তোমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিব, কিন্তু তোমার জন্য আমার পক্ষ থেকে 3টা পুরস্কার দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য, এই বান্দার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 3টি পুরস্কার দিলেন। 1 নম্বর পুরস্কার, বান্দার জন্য 50 ওয়াক্ত শারীরিক ইবাদত নামাজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। 2 নাম্বার, এই উম্মতের জন্য সূরা বাকারার শেষের 3টা আয়াত দান করলেন। শেষের 3টা আয়াত এই উম্মতরা যদি তেলাওয়াত করে, প্রতিদিন রাতের বেলা যদি প্রতিদিন কোন উম্মত তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন ওই উম্মতের জন্য সারা রাত নফল বন্দেগীর সওয়াব দান করে দিব। 3 নাম্বার, বান্দার জন্য আমি হাদিয়া পাঠাইলাম, যদি আপনার উম্মত আমি আল্লাহর প্রতি জুলুম না করে, শিরিক না করে, মওতের পরে আমি তাকে মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা করে দিব। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শিরিক মাফ করবেন না, শিরিক মাফ করবেন না। এই 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার 50 ওয়াক্ত সালাত, 2 নাম্বার সূরা বাকারার শেষে 3 আয়াতের ফজিলত, রাতে তেলাওয়াত করলে সারা রাত নফল বন্দেগীর সওয়াব। 3 নাম্বার, শিরিক না করে মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে হাদিয়া নিয়ে আনন্দের সাথে চলে আসতেছিলেন। ওই যে বলেছিলাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম রয়েছেন, তার সাথে সাক্ষাৎ হলো। বুখারী শরীফে বলেন, ফারাজাতু ইলা মুসা ফাআখবারতুহু ফাকাল রাজি' রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দান করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই 50 ওয়াক্ত নামাজ অসম্ভব, কোনোভাবে আপনার উম্মতরা পড়তে চাইবে না, এটা অসম্ভব। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান, একটু কমানোর জন্য আরজি করেন। আল্লাহর কাছ থেকে কুমে নিয়ে যখন মুসা নবীর কাছে আসছিলেন, মুসা নবী আবার পাঠাচ্ছিলেন, আবার আসছিলেন, আবার পাঠাচ্ছিলেন। লাস্ট বার যখন 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন, এবার মুসা বলেন, ফারাজাতু মুসা ফাআখবারতুহু ফাকালা রাজি' রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। এই 5 ওয়াক্ত নামাজ হে নবী আপনার উম্মতরা আদায় করতে সক্ষম হবে না। আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে বলেন আরো কিছু যেন নামাজ আল্লাহ তাআলা কমে দেয়। মুসা নবী ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? কি ঠিক বলেছিলেন না? এই 5 ওয়াক্ত নামাজও করবে না, কমে নিয়ে আসেন। তাহলে মুসা নবী যে বলেছিলেন 5 ওয়াক্ত নামাজও পড়বে না, আচ্ছা বলেন তো আমাদের অবস্থান থেকে এটা মুসা নবী বলাটা ঠিক ছিল না ভুল ছিল? আমরা তো 5 ওয়াক্তও আসি না বা পড়ি না, তাহলে মুসা নবীর বলাটা কিন্তু ভুল ছিল না, সে জানতো করবে না। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমাকে নিজেকে নিজে লজ্জিত মনে হয়, আমি যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে ঘোষণা করে দিলেন, ইয়া খামসুন ওয়া হিয়া খামসুন লা ইউবাদদালুল কওলা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করে, আমি আল্লাহ বলে দিলাম লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে যা ঘোষণা করা হয় তা বাস্তবায়ন করা হয়। 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই উম্মত যে আমল করুক না কেন, প্রত্যেকটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আমলই এই উম্মত করুক, সেই আমলই 10 গুণ বৃদ্ধি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য 5 ওয়াক্ত পড়লে 5 10 50, এছাড়াও প্রত্যেকটা আমলের বিনিময়ে হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা ইবাদতে 10 গুণ বৃদ্ধি করে লেখেন। এই জন্য মুসা নবী সহ আর অন্যান্য নবীদের উম্মতদের হায়াত অনেক লম্বা ছিল, অনেক ইবাদত করেছিল, কিন্তু এত লম্বা হায়াত পাওয়ার পরেও ফজিলতময় গুরুত্বপূর্ণ ইবাদত তাদের
নির্ধারিত ছিল না। আর আমাদের জন্য কম সময়, অল্প হায়াত, 60-70 বছর হায়াত, কম হায়াতে ইবাদত যতটুকুই আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতময় ইবাদত দিয়েছেন, যা অল্পতেই বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এই মেরাজ সম্পন্ন করে এই হাদিয়াগুলি নিয়ে উম্মতের জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, এসে উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, সেখান থেকে তো মেরাজ হয়েছিল। আল্লাহ রাসূল বললেন যে আমি কিছুক্ষণ সময়ের ভিতরে এই কার্যক্রমগুলো আমার দ্বারা হয়েছে, আমি এখান থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে আরশ করছি, আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন দেখে এসেছি। তিনি বললেন, এই কথা যদি আপনি লোক সমাজে বলেন তাহলে তারা তো বিশ্বাস করবে না, আপনি কাউকে বলেন না। বলেন, আমি যদি না বলি তাহলে তো উম্মত জানবে না। আমার পক্ষ থেকে প্রত্যেকটা বার্তা উম্মতের জন্য পৌঁছে দিয়ে আমার জন্য জরুরি, গুরুত্বপূর্ণ। এই জন্য উম্মতরা প্রত্যেকের দায়ী, প্রত্যেকের পক্ষ থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি ভালো কাজ যদি আমরা জেনে থাকি, আমরা ভালো আমল যদি জেনে থাকি, এটা আরেকজনের কাছে পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে হিলান দিয়ে বসা ছিলেন। আবু জেহেল সহ বিভিন্ন কাফের মুশরিকরা বললেন, কি মুহাম্মদ, আজকে কোনো নতুন খবর আছে? প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা বলো, কোরআন বলে চালায় দাও, আল্লাহর কথা বলে চালায় দাও, কোনো কথা আছে? বলে, চাচা আজকে তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কি? এই মসজিদুল আকসায় গিয়েছিলাম, সেখান থেকে আরশ করছি, জান্নাত জাহান্নাম ঘুরে এসে 3টা হাদিয়া নিয়ে এসেছি। আরো মাথা খারাপ, এতদিন তো যা ছিল, আজকে তো আরো অনেক জটিল কঠিন কথা। যদি আপনার থেকে আমি বলি যে আমি এই আজানের আগে আমেরিকা থেকে ঘুরে এসেছি, এটা তো কিয়ামত হলেও বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করার মতো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনের ডানে বামে সামনে পিছনে অভাব নাই, অসংখ্য দুশমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করলেন না, এবং এই কথাগুলি আবু জেহেল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কথাগুলি বললেন এগুলি কি আমি লোকজনের কাছে বলতে পারি? বলে, অবশ্যই আপনি বলে দেন। তখন সর্বপ্রথম আবু জেহেল আবু বকর সিদ্দিকের কাছে গেলেন এবং বললেন, আপনার নবী এতদিন তো ভালোই ছিল, আজকে তো আরো মাথা নষ্ট হয়ে গেছে, এমন একটা খবর দিয়েছে, এই খবর বিশ্বাসযোগ্য নয়, এই বার্তা বিশ্বাসযোগ্য নয়। বলে, কি বলেছে? আপনার আমার জন্য মেসেজ নিয়ে এসেছে, এই মসজিদুল হারাম থেকে নাকি আকসা পর্যন্ত, সেখান থেকে আরশ পর্যন্ত ঘুরে এসেছে। আবু বকর সিদ্দিককে প্রথম যখন এই খবরটা বলা হলো, আবু বকর সিদ্দিক, তখন নাম সিদ্দিক ছিল না, আবু বকর ছিল। তখন এই আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকেন, এই কথা যদি তুমি শুনে থাকো, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহর নবীর কথা এর চাইতে শক্ত কথা হলেও আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তখন থেকেই আল্লাহ রাসূল আবু বকরকে সিদ্দিক নাম, সত্যবাদী নাম, উপাধি লাগায় দিলেন। যখন প্রচার প্রসার হয়ে গেল, এলাকায় হই হুল্লোড় পড়ে গেল যে এমন একটা ঘটনা আজকে রাতের ভিতরে ঘটাইছে, এটা তো আশ্চর্যজনক, তাহলে প্রমাণ দাও। আপনাদেরকে চোখ বন্ধ করলে যদি বলা হয়, বলেন তো এই জানালার শিক কয়টা আছে, বা ঘরের ভিতর ফ্যান কয়টা আছে? 20 বছর নামাজ পড়িচ্ছেন, তাও মনে হয় বলা পারবেন না। কি ঠিক কিনা? এই জানালায় কয়টা শিক আছে ডানে বামে? আপনারা বলতে পারবেন না, কারণ আপনারা তো ওই শিখ গোনার জন্য আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মসজিদুল আকসার ধরন কেমন, কেমন কোয়ালিটি, জানলা কয়টা, দরজা কয়টা, বাতি কয়টা, লাইট কয়টা, ফ্যান কয়টা, এটা তো নবীজি গুণে আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আমিন, আমার দোস্তকে অপমান করো না, তাড়াতাড়ি যাও মসজিদুল আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরো, আমার নবী যেন দেখে দেখে সুন্দর করে গুনে 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 কাফেরদেরকে বলে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে সব বলে দিলেন। ইতিপূর্বে যারা মসজিদুল আকসা ভ্রমণ করেছে তারা বলেছিলেন, নবী যা বলেছেন তা 100% সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে যাদের ঈমানী চেতনা ভালো ছিল, যাদের ভিতরে একটু নবীর প্রতি বিশ্বাস ছিল, তারা মুসলমান হয়ে গেছেন, কালেমা পড়েছেন। কিন্তু যাদের ভিতরে আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ তাআলা যাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছিলেন, তারা তো আর হেদায়েত পাইলেন না, তারা যে দুশমন রয়ে গেলেন দুশমন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আরেকটি বিষয় জানার জন্য বলা হলো যে, বলেন তো আমাদের মক্কার বাবুশাহী একটা কাফেলা আসার কথা, আচ্ছা বলেন তো এই কাফেলাটা কোথায় আছে এখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাক নিয়ে, জন্দুরা নিয়ে চড়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে ওই কাফেলার বোরাকের পায়ের শব্দ শুনে কাফেলা থেকে একটি উট দল বল ছেড়ে ছুটে চলে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই উটটা দল থেকে ছুটে আরেক দিকে চলে গেছেন। তখন লোকজনগুলো যখন উট খুঁজতেছিল, নবী বললেন যে তোমাদের এই কাফেলার উটটা ওই দিকে দেখো, তাদেরকে দেখে দিলেন। এবং তারা যখন ওই উটটা খুঁজতে গেলেন, কাফেলার উটের উপরে পাত্রের পানি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপাসিত ছিলেন, এখান থেকে একটু পানি পান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তারপরে বললেন যে আপনারা খেয়াল করবেন, ওই উটের লাইনের সামনে যে উট ছিল, উটের পিঠে 2টা সাদা এবং কালো দাগ রয়েছে। শুধু তাই নয়, তাদের পাত্রের থেকে পানি পান করেছি, তাদের পাত্রে অবশিষ্ট কোনো পানি ছিল না, এবং তাদেরকে হারিয়ে যাওয়া উটের সন্ধান আমি নবী দিয়েছিলাম। যদি বিশ্বাস না হয়, কাফেলা আসুক, সে কাফেলার কাছ থেকে শুনে নাও। এক পর্যায়ে তারা অস্থির, কখন কাফেলা ফিরে আসবে, এই ঘটনা শুনবে বাস্তব কিনা। যখন ওই কাফেলা চলে আসলো,
কাফের মুশরিকরা ওই কাফেলার লোকজনদেরকে বলা হলো, তোমাদের কি এই দল থেকে একটি উট হারিয়ে গিয়েছিল? বলে হ্যাঁ। আপনি কেমন করে জানলেন? বলে কোন লোক কি তোমাদের কি সেই উটের সন্ধান দিয়েছিল? বলে হ্যাঁ অবশ্যই। আপনি কিভাবে জানলেন? বলে তোমাদের কি কোনো পানির পাত্র থেকে পানি ছিল, পানি আপনারা এসে দেখেন আর নাই এমন ছিল? অবশ্যই আমরা এসে দেখি আর পানি পাই নাই। এই ঘটনা ঘটেছে অনেক দূরে, অথচ আপনারা কিভাবে জানলেন? তখনও যাদের ঈমান ভালো ছিল ঈমান গ্রহণ করেছেন, যাদের ঈমান ছিল না তারা তো মুশরিক রয়ে গেছেন। তো কাজেই আজকের এই ওয়াজের বার্তা হলো, বয়ানের বার্তা হলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী 3টি হাদিয়া নিয়ে এসেছেন। 1 নম্বর হাদিয়া উম্মতের জন্য 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে আদায় করতে হবে, 1 নম্বর হাদিয়া। 2 নম্বর, সূরা বাকারার শেষের 3 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ পাক রাতে ঘুমালে নফল বন্দেগীর সওয়াব দিবেন। 3 নম্বর হচ্ছে শিরিক করা যাবে না, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। এই বার্তাগুলো, এই মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী আপনার আমার জন্য নিয়ে এসেছেন। আমি যদি নামাজ ঠিকঠাক ভাবে আদায় করি তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যে আল্লাহ তাআলা দান করেছেন এগুলি হক আমরা আদায় করব, আল্লাহর হক আদায় করার মতো উপযুক্ত হব। আর যদি আদায় না করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজির যে শাস্তি দেখে এসেছিলেন সেটা হয়তো আমাদের জন্য কার্যকর হতে পারে কোনোদিন। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ রাসূলের হাদিয়ার উপরে আমল করার তৌফিক দান করুন। এই হাদিয়াগুলো আমাদের জীবনে ধারণ করার, লালন করার, বাস্তবে প্র্যাকটিক্যালে শারীরিক বন্দেগী নামাজ জামাতের সাথে আদায় করার আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বুল আলামিন, আমি গুনাহগার, আপনার ইমানদার মুমিন মুত্তাকিন হাজী সাহেব আল্লাহ, মই মুরব্বী দাড়ি পাকা বাবাজিরা হাত তুলেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে। ইয়া রব্বে কারীম, মেহেরবানি করে আমাদের দোয়া, মুনাজাত, নামাজ, জামাত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, অনেক বাবা হারা সন্তান আপনার শাহী দরবারে হাত তুলে আমিন আমিন বলতেছে রে মাওলা। অনেক মা হারা সন্তান হাত তুলেছে, অনেকের স্ত্রী কবরে চলে গেছে, অনেকের কলিজার টুকরা সন্তান আল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহ, অনেকের জামাই, আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা কবরে চলে গেছেন মাওলা, সকলের কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাত নসিব করে দেন। ইয়া মালিক, আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা, ছোট বড়, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, শিরকি বিদআতি সকল প্রকার গুনাহগুলো আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের নামাজ জামাত কবুল করে নিন, মসজিদ কবুল করুন, মহল্লার জন্য গ্রামবাসীদেরকে আল্লাহ মসজিদের জন্য কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, এই মহল্লার ভিতর থেকে বদ্দিন বেহায়া খতম করে দিনের হাওয়া চালু করে দিন। আল্লাহ, ঘর ঘর নামাজি ওয়ালা, কোরআন ওয়ালা বানায় দিন। আল্লাহ, প্রত্যেকের উপরে আপনার খাস রহমত বরকত দান করুন। আল্লাহ, সাংসারিক পারিবারিক অভাব অনটন দূর করুন। আল্লাহ, শারীরিক মানসিক সকল প্রকার বালা মুসিবত অসুখ বিসুখ থেকে শিফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করুন। আল্লাহ, খাস করে মাওলা, এই গ্রামের ছোট বড় মই মুরব্বী, কিশোর যুবক, পরিবার সহ পৃথিবীর আনাচে কানাচে, ঢাকা সহ নওগাঁ সহ সারা বিশ্বের যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মাওলা, প্রত্যেককে আপনি দিনের পথে হেফাজত করুন। আল্লাহ, প্রত্যেকের হায়াতকে দারাজ করুন। আল্লাহ, সুস্থতার জীবন দান করুন, ইমানে আমলে থাকার তৌফিক দান করুন। আল্লাহ, এই গ্রামের ডানে বামে সামনে পিছনে যত মুর্দা শুয়ে রয়েছে সকলের কবরগুলো জান্নাত দান করুন। আল্লাহ, খাস করে দোয়া চেয়েছে মাওলা,
আল্লাহ সূর্য ভাই বড় অসুস্থ, মাওলা দোয়া চেয়েছে মালিক। জানি না কার আমিন আপনার কাছে প্রিয় মনে হয়, তার আমিনের বরকতে আল্লাহ ভাইয়ের শারীরিক সকল প্রকার ত্রুটিগুলি, আল্লাহ সকল প্রকার অসুখগুলি ক্ষমা করে আল্লাহ মাফ করে দিয়ে ভাইকে সুস্থতার সাথে জীবন দান করুন। আল্লাহ সূর্য ভাইকে হেদায়েত দান করুন, আল্লাহ সুস্থতার সাথে জীবন দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু